আমাদের প্রোগ্রামটা কি ছিল, অ্যাকচুয়ালি প্রথমে 0-তে থাকবে, 0 থেকে 20 ডিগ্রি করে সরে সে 90 ডিগ্রিতে আসবে, 90 ডিগ্রিতে এসে একটু ওয়েট করবে, ওয়েট করার পর আবার 180 ডিগ্রি যাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো যে esp32 এর সাথে কিভাবে সার্ভো মোটর আমরা অ্যাড করতে পারি। তো আমাদের কাছে যে সার্ভো মোটরটা আছে সেই সার্ভো মোটরের মডেল হলো SG90, এই সার্ভো মোটরটা। তো এই সার্ভো মোটরটা আমরা esp32 এর সাথে কিভাবে কানেক্ট করতে পারি, প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হলো প্রোগ্রামিংটা আমি আপনাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিতাম আগে, কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতেন না, বাট আপনাদের মানে প্রোগ্রামিং বোঝার কোনো আগ্রহ নাই, জাস্ট আপনারা চান যে প্রোগ্রামিংটা কপি করে পেস্ট করবো। তো যাই হোক, বেশি আর কথা না বলি, প্রোগ্রামিং এ একটা জিনিস না বুঝালে না, esp32 এর সাথে সার্ভো মোটর যখন অ্যাড করবো তখন এরকম একটা লাইব্রেরি ইনক্লুড করতে হবে। জাস্ট এই লাইব্রেরিটা খুব সহজে ইনক্লুড করতে পারবেন। এখানে দেখেন ইনক্লুড লাইব্রেরিতে দেখেন ম্যানেজ লাইব্রেরিতে চলে যাবেন। ম্যানেজ লাইব্রেরিতে আসার পরে এরকম এটা পুরো লোড হবে, লোড হতে একটু টাইম লাগে। তো এটা যখন লোড হয়ে যাবে তখন এখানে আপনারা লিখবেন esp32। তো এটা পুরোটা লোড হয়ে গেছে, এখানে জাস্ট আপনারা লিখে দিবেন যে esp32 সার্ভো লেখার সাথে এই লাইব্রেরিটা যখন আসবে তখন এই লাইব্রেরিটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রাখছি, অলরেডি ইনস্টল করে রাখছি, দ্যাটস ওয়াই ইনস্টলেড লেখা উঠছে। তো আপনারা জাস্ট ইনস্টলটা করে নেবেন। ইনস্টল করে নেওয়ার সাথে এরকম এই লাইব্রেরিটা এখানে ইনক্লুড করবেন। এই লাইব্রেরিটা ইনক্লুড করে সার্ভো, এটা ইন্টিজার এটা অন্য একটা কাজের জন্য নিছি। তো ইন্টিজার সার্ভোর জন্য আপনারা জাস্ট খালি এই লাইনটা লিখবেন। এই দেখেন সার্ভো লিখে সার্ভো1 সার্ভো ডিক্লেয়ার করে দিলাম। তো সার্ভো1, তো এখন দেখেন এই ভয়েড সেটআপে তেমন কিছু নেই, ভয়েড সেটআপে সার্ভো ডট অ্যাটাচ কত নম্বর পিনের সাথে আমরা সার্ভো মোটরটা অ্যাটাচ করব, তো ওটা দেওয়া আছে। আর ভয়েড লুপে আমি ছোট্ট একটা প্রোগ্রাম লিখে রাখছি, যে মনে করেন যে সার্ভোটা প্রথমে 0 ডিগ্রিতে থাকবে 2 সেকেন্ড। তো 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যাবে, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি যাবে, 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যাবে, এইভাবে আস্তে আস্তে 20 ডিগ্রি করে মান বাড়ায় 90 ডিগ্রিতে যাবে। 90 ডিগ্রিতে যায় মনে একটু ওয়েট করবে, হাফ সেকেন্ডের মতো ওয়েট, আবার 90 থেকে 180 ডিগ্রিতে যাবে, 180 ডিগ্রিতে যায় আবার মনে করেন যে ওয়েট করবে কি হাফ সেকেন্ডের মতো ওয়েট করে আবার দেখেন 180 থেকে আবার কোথায় 90 ডিগ্রিতে আসবে, কিন্তু 20 ডিগ্রি করে মাইনাস হয়ে আসবে। আবার কত ডিলে থাকবে, ডিলে আবার হাফ সেকেন্ডের মতো থাকবে, 90 আসে, আবার 90 থেকে 0 ডিগ্রি থেকে আসবে, 0 ডিগ্রিতে মনে করেন হাফ সেকেন্ডের মতো ডিলে দিয়ে রাখছি। তো আর বেশি কথা না বাড়াই এখন জাস্ট আমরা প্রোগ্রামটা আপলোড করবো। তো প্রোগ্রামে আপলোড করার আগে একটা জিনিস বুঝাই আপনাদের, খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম, আপনাদের একবার দেখাই দিলেই হবে। তো দেখেন সার্কিট ডায়াগ্রামটা আপনারা এখানে দেখেন, এখানে যে প্রত্যেকটা সার্ভো মোটরের মধ্যেই মনে করেন যে কয়েক ধরনের ওয়্যার থাকে। যেমন দেখেন এখানে আছে রেড, ব্রাউন, অরেঞ্জ। রেডে 5 ভোল্ট, ব্রাউনে গ্রাউন্ড, আর অরেঞ্জে PWM বা পালস উইথ মডুলেশন। আমরা PWM বা পালস উইথ মডুলেশনের যে পিনটা সেটা অ্যাটাচ করছি 23 নম্বর পিনের সাথে। তো দ্যাটস ওয়াই এখানে এই যে esp32 প্রায় সব পিনই PWM, তো 23 নম্বর পিনেও PWM সাপোর্ট করে। তো আমরা জাস্ট 23 নম্বর পিনের সাথে এটা আমরা এখন কি করবো, অ্যাটাচ করে দেবো। আর কথা না বাড়ায় জাস্ট আমরা এখন প্রোগ্রামটা আপলোড করি। চলে, তো আমরা এখন যেটা করবো, প্রোগ্রামটা আপলোড করবো। প্রোগ্রাম আপলোড করার জন্য প্রথমে আপনাদের আমি আবার একবার সার্কিট ডায়াগ্রামটা দেখাই দিই। এখানে আপনারা জিনিসটা লক্ষ্য করেন, দেখেন এখানে যে ভি ইন পিন আছে, ভি ইন আর গ্রাউন্ড যে পিনটা আছে, ভি ইন এর সাথে আমরা রেড ওয়্যারটা লাগাইছি, গ্রাউন্ডের সাথে একটা জাম্পার ওয়্যার লাগাইছি, ভি ইন এর সাথে একটা জাম্পার লাগাইছি আর গ্রাউন্ডের সাথে একটা জাম্পার লাগাইছি। তারপর এখানে দেখেন 23 নম্বর যে পিনটা আছে, D23 বা GPIO 23 নম্বর পিনের সাথে আমরা একটা ওয়্যার লাগাইছি। তো এখানে আপনারা দেখেন যে এই যে এটার সাথে কি আছে, এটার সাথে গ্রাউন্ড দিছি, রেডের সাথে কি দিছি আমরা ভিসিসি দিছি, আর এই যে হলুদ যে ওয়্যারটা আছে, হলুদের সাথে আমরা PWM বা পালস উইথ মডুলেশন যে ফ্রিকোয়েন্সি, যে সার্ভো মোটরটাকে উড়ানোর জন্য যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা কথা না বাড়াই এখন আমরা কি করবো, যে এই ইয়াতে আমরা এখন এই যে PWM পিনটা খুলে নিব, নিয়ে এখানে আমরা প্রোগ্রামটা আপলোড করবো। তো প্রোগ্রামটা আপলোড করার জন্য আমরা কানেকশনটা দিয়ে নিই। তো এটা আমরা এখন কানেক্টেড করছি। তো কানেক্টেড করার পরে এখন এখানে আমরা দেখবো যে প্রোগ্রামটা আপলোড হইতেছে কিনা। তো এখন পোর্ট নাম্বার আমাদের ঠিক আছে, COM3 বোর্ড ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করবো, প্রোগ্রামটা আপলোড করে দিব। তো এরকম যখন আসবে তখন আমাদের কি করতে হয়, বুট বাটনে প্রেস করতে হয়। বুট বাটনে আমরা কি করে প্রেস করবো, দেরি হলে সমস্যা হয়। দেখুন বুট বাটন প্রেস করার সাথে আমাদের কি প্রোগ্রামিংটা আপলোড হওয়া শুরু হচ্ছে। তো প্রোগ্রামিংটা আপলোড হওয়ার সাথে দেখেন আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। আমরা এখন এই যে ইনেবল বাটনে ক্লিক করবো, শুধু
তো প্রোগ্রামিংটা আপলোড হওয়ার পর আমরা যেটা করবো, আমরা 23 নম্বর পিনের সাথে এটা কানেক্ট করে নেব। এই যে আমরা তো পিসিসিএন গ্রাউন্ড পিসিসি গ্রাউন্ড থেকে দিচ্ছি, এই 23 নম্বর পিনের সাথে প্রোগ্রাম অনুযায়ী আমরা 23 নম্বর পিনের সাথে সার্ভো মোটরটা অ্যাটাচ করে নেব। দেখেন তার সার্ভো মোটরটা 23 নম্বর পিনের সাথে অ্যাটাচ করার সাথে দেখেন এই কাজটা শুরু হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রামটা কি ছিল, অ্যাকচুয়ালি প্রথমে 0-তে থাকবে, 0 থেকে 20 ডিগ্রি করে সরে সে 90 ডিগ্রিতে আসবে, 90 ডিগ্রিতে এসে একটু ওয়েট করবে, ওয়েট করার পর আবার 180 ডিগ্রি যাবে। তো এই জাম্পার ওয়্যারগুলো অতটা ভালো না, ঢিলা ঢালা, যার কারণে কোনটার পারফেক্ট 90 ডিগ্রি বা 180 ডিগ্রি আসতেছে না, বা এই নবটা বসাতে একটু যদি ভুল হয় তাহলে এরকম কোনটা 90 বা 180 ডিগ্রি এরকম ঠিক মতো আসে না। তো মোটামুটি কাছাকাছি একটা মানে মান পাওয়া যায় আর কি। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া করবেন।